বিশ্ব সেরা দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশ ক্যাপ্টেন তবে কি শুধুমাত্র হাওয়া গরম করতে চেয়েছিল? এটাই এখন প্রশ্ন উঠছে, কারণ দুটো টেস্ট ম্যাচই 5 দিন পর্যন্ত গড়ালো না। দ্বিতীয় টেস্ট ম্যাচ তো দুদিনের আগেই শেষ করে দিল ভারতীয় টিম। আসলেও কি বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য? টেস্ট সিরিজে কার্যত ল্যাজে কবরে অবস্থা বাংলাদেশের। বন্ধুরা, আপনাদের বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ 24 বছর ধরে টেস্ট খেলছে। আদৌ কি বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কোনো উন্নতি করতে পেরেছে? 2000 সাল থেকে টেস্ট ক্রিকেট খেলা এই দেশটির আসলে কোনো উন্নতিই হয়নি। এই টেস্ট সিরিজে বাংলাদেশ যেমন খেলেছে সেটাকে শুধুমাত্র খারাপ বললে চলে না, তাহলে খারাপ কথাটার অপমান করা হয়। কারণ বাংলাদেশ বাজে, বিচ্ছিরি, জঘন্য, কদাকার, ফালতু খেলেছে। তারা নাকি আবার ভারতকে হারাতে চায়। বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত সিরিজ শুরুর আগে হুঙ্কার দিয়েছিল ভারতকে টেস্ট সিরিজ হারাবে। যারা ভারতের সামনে দুটো দিন টিকতে পারেনি। রোহিত শর্মা এসব কথা শুনে শুধু হাসেনি। রোহিত শর্মা বলেছিল, ভারত বিশ্বের সেরা দল। ভারতকে হারানোর স্বপ্ন দেখে বিশ্বের সকল ক্রিকেট খেলা দেশ, সেটা বাংলাদেশও দেখছে। রোহিত শর্মা আরো বলেন, ইংল্যান্ডও আমাদেরকে হারানোর স্বপ্ন দেখেছিল। বিশ্ব সেরা দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশের ক্যাপ্টেন শুধুমাত্র হাওয়া গরম করতে চেয়েছিল। কারণ দুটো টেস্ট ম্যাচেই ভারতের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। টেস্ট সিরিজে কার্যত ল্যাজে কবরে অবস্থা হয়েছে বাংলাদেশের। টেস্ট ক্রিকেটের 147 বছরের ইতিহাসে ভারত বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক বিশ্ব রেকর্ড করেছে। 147 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সবচাইতে দ্রুততম 50, দ্রুততম 100, দ্রুততম 150, দ্রুততম 200, এমনকি দ্রুততম 250 রান করেছে। ভারত বাংলাদেশের বোলিং নিয়ে ছেলেখেলা করেছে। মাত্র 34.4 ওভারে 285 রান করে ইনিংসের ঘোষণা করে। ভারতীয় টিম বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ না, টি-20 ক্রিকেট খেলছিল, যেটা 147 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দেখা যায়নি। এই টেস্ট ম্যাচটি মাত্র 6টি সেশনে ভারত বাংলাদেশকে হারিয়েছে। এই টেস্ট ম্যাচ প্রথম দিন মাত্র 35 ওভার খেলা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় দিন একটি বলও খেলা হয়নি। তারপরও ভারত এই টেস্ট ম্যাচ জিতে নিয়েছে। ভারত লাল বলে টি-20 ম্যাচ খেলেছে এবং বোলারদের দাপটে কানপুরে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত। এই টেস্ট ম্যাচে বাংলাদেশ তার প্রথম ইনিংসে 233 রান করে এবং ভারত তার প্রথম ইনিংসে 285 রান করে ইনিংসের ঘোষণা করে। বাংলাদেশ তার দ্বিতীয় ইনিংসে 146 রান করে অল আউট হয় এবং ভারতের ম্যাচ জেতার জন্য লক্ষ্য দেয় 95 রানের। ভারতীয় দল 3 উইকেট হারিয়ে মাত্র 17 ওভারে ম্যাচ জিতে নেয়। এর আগে বাংলাদেশ কখনো ভারতকে টেস্ট ম্যাচ হারাতে পারেনি। এই টেস্ট ম্যাচে তো বাংলাদেশ বোলিং নিয়ে ছিলিমিলি খেলেছে। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি ও KL রাহুল। বাংলাদেশ টেস্ট সিরিজে ওয়াশ আউট হয়েছে। তবে কি বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত টি-20 সিরিজের শুরু হওয়ার আগে নতুন করে কিছু বলবে? বন্ধুরা, টি-20 সিরিজের ফলাফল কি হতে চলেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সেই সঙ্গে আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।